ওনার লকব হচ্ছে মুহিউদ্দিন, দিন জিন্দাকারী। আর খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, মাইনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি। ওনার লকব হচ্ছে মুঈনুদ্দিন, দ্বীনকে সাহায্যকারী। তুমি এখনো জানো না? উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। আমি তো সব ছেড়ে চলে এসেছি আমার বাপ মা সবাইকে আপনার রওজায় পড়ে থাকার জন্য। আমার নবী বলে, না মঈনুদ্দিন, ভারতবর্ষ ওই অঞ্চলটাতে তোমাকে যেতে হবে। ওখানে মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, যত পূজা আছে তাদেরকে বুঝাতে হবে এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। হাত ধরে বলো ঠিক কেন? সিজদা একমাত্র কাকে করতে হবে? আরো জোরে বলো কাকে? আল্লাহ ছাড়া কোথাও সিজদা দেওয়া যাবে? আজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো সিস্তান, ইরান। ঠিক জোরে বলেন, এরা জোরে কথা বলেন। এদেরকে তাড়াতাড়ি খাবার দিয়ে দেন, কথা বলছে না। ঠিক কিনা বলেন? উনি নজিবুত তরফাইন সৈয়দ, বাবা মা দুই দিক থেকে উনি হাসানি হুসাইনি। ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা হলেন উম্মুল ওয়ারা মাহে নূর। 14 বছর বয়সে একজন যুবক কি করতে পারে বাবার টাকা নিয়ে? 14 থেকে 15 বছর বয়সে একজন যুবক, বাবা যদি 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে যায় বা 10-20 টাকা রেখে যায়, সেই যুবক হয়তো একটা R15 কিনবে। বর্তমান প্রজন্ম, ঠিক কিনা বলেন? বলেন, সে আইফোন 17 প্রো ম্যাক্স নিতে পারে। সে আরেকটু বেশি বিলাসবহুল হলে হয়তো একটা রেঞ্জ রোভার কিনতে পারে। সে আরো বিলাসবহুল হয়ে গেলে হয়তো সে এই যত ব্র্যান্ডের গাড়ি আছে, ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোলস রয়েলস কিনে নিতে পারে। এই হলো বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা। যদি টাকা হয় আইফোন নিবে, যদি টাকা হয় বাইক কিনবে, যদি টাকা হয় একটা সুন্দর বাড়ি বানাবে, যদি টাকা হয় একটা সুন্দর ফ্ল্যাট কিনবে। ঠিক কিনা বলেন না? 14 বছরের খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রাহমাতুল্লাহি আলাইহির বাবা, ওনার বয়স যখন 14, তখন সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছে। ওই সন্তানকে বিশাল এক খেজুরের বাগান দিয়ে, আঙ্গুরের বাগান দিয়ে গেছেন। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আরো জোরে, কিসের বাগান? আপনি দেখবেন সৌদি আরবের সৌদি প্রিন্সের ছেলেরা, যাদের বাবার মিলিয়ন মিলিয়ন একর খেজুর বাগান আছে, তারা বড় বড় দামি দামি গাড়ি মরুভূমিতে এগুলো নিয়ে স্টান করে। অনেক সময় দেখা যায় গোটা গাড়ি উল্টে পুল্টে ভেঙে চুরে শেষ হয়ে যায়, আবার আরেকটা নেয়, আবার আরেকটা বদলায়, আবার আরেকটা নেয়। কিন্তু 14 বছরের যুবক মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাবার গোটা আঙ্গুরের বাগান বিক্রি করে যত টাকা পেয়েছিলেন সব টাকা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছিলেন। ওনার এডুকেশন সম্পর্কে আপনি জানেন না? উনি খবর পেয়েছেন যে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ হাদিস বিশারদ হুসামউদ্দিন বুখারী, আরো জোরে বলেন না, হুসামউদ্দিন বুখারী, বুখারায় উনি হুসামউদ্দিন বুখারীর কাছে গেছেন হাদিস শেখার জন্য। আমাদের ছাত্র ভাইয়েরা কেউ যদি মাদ্রাসায় ভর্তি হয়, সে খালি ছট করে চায় কেমনে কলেজে চলে যাবে।
কেমনে স্কুলে চলে যাবে, কেমনে ইউনিভার্সিটি চলে যাবে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হুসামউদ্দিন বুখারীর দরবারে গেলেন, উনি বলেছেন, মাইনুদ্দিন হাসান, আমার এখানে যদি পড়তে হয় আপনাকে কন্টিনিউ 17 বছর পড়তে হবে। আমি তাদেরকে কি করে বুঝাবো? You have to stay here 17 years, then you have to close your course. আপনাকে এখানে 17 বছর পড়তে হবে, তারপরে আপনার কোর্স শেষ হবে। আমাদের যুবক ভাইয়েরা, আমাদের তরুণ ভাইয়েরা স্কুলে নিতে আর আনতে বাবা মার খবর হয়ে যায়, মাদ্রাসায় নিতে আর আনতে কত রকম করে বেতের বাড়ি দিয়ে, কত ভয় দেখিয়ে পড়ালেখা করাতে হয়। আর খাজা মাইনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে হুজুর, 17 বছর আমি এখানে পড়ালেখা করতে প্রস্তুত আছি। কয় বছর? কোন মূর্খকে আল্লাহ ওলি বানান না, এটা মাথায় রাখতে হবে। কোন জাহেল ওলি হবে না। যিনি ওলি হবেন উনি হয়তো ইলমে হুসুলি শিখবেন অথবা ইলমে হুজুরি শিখবেন, হয়তো ইনস্টিটিউট থেকে শিখবেন অথবা ইলমে লাদুনি আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কত বড় আলেম ছিলেন আগে শুনেন। উনি হুসামউদ্দিন বুখারীর কাছে 17 বছর পড়বেন বলে উনি ভর্তি হলেন তার দরসে। আল্লাহু আকবার। প্লিজ, আজকের দিনে যদি খাজা মাইনুদ্দিন হাসান সানজারিকে আমরা স্মরণ না করি, আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। উনি 2500 মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন এই ভারতে ইসলাম প্রচার করার জন্য। কয় মাইল? ওরে জোরে বলো, কয় মাইল? আমি কতগুলো বোবাকে নিয়ে ওয়াজ করতেছি আজকে, জোরে বলেন কয় মাইল? চট্টগ্রাম থেকে ঢাকা হলো 250 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম আপ ডাউন করলে 500, এরকম ঢাকা চট্টগ্রাম একবার, দুইবার, তিনবার, চারবার, মোট 5 বার আপ ডাউন করলে যতটুকু খাজা মাইনুদ্দিন হাসান সানজারি ততটুকু রাস্তা পায়ে হেঁটে এই হিন্দুস্তান এসেছেন মুসলমান বানানোর জন্য। আপনি এখনো তার ব্যাপারে জানেন না। কয় বছর লাগবে উস্তাদের কাছে? জোরে কয় বছর? 17 বছর লাগবে। কিন্তু উনি তো কোনো নরমাল ছাত্র না, ওনার শরীরে তো ইমাম হোসাইনের রক্ত আছে, ইমাম হাসান মুজতবার রক্ত আছে। হাসান ও হোসাইন দুজনের ব্লাড যার শরীরে, ওনার ব্রেইন কেমন হবে? উনি 17 বছরের পড়া 7 বছরে পড়ে ফেলেছেন। আরো জোরে 7 বছর পরে হুজুরকে বলে, হুজুর আমার তো হাদিসের সব কিতাব পড়া শেষ। তখন উস্তাদ বলে, হাদিস সম্পর্কে যত কিতাব আছে সব তুমি পড়ে ফেলেছো, মাশাআল্লাহ, তুমি আর এখানে থাকিও না, যাও সমরকন্দে যাও। ওখানে আমার এক বন্ধু আছে মুফাসসির, যার নাম আব্দুল্লাহ সমরকন্দি। ওখান থেকে বুখারা থেকে মাইনুদ্দিন হাসান সানজারি সুম্মা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সমরকন্দ তাফসীর পড়ার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে, এতক্ষণ কি পড়েছেন? এতদিন কি পড়েছেন? এখন কি পড়বেন? তাফসীর। তাফসীরের ক্লাস করার জন্য আব্দুল্লাহ সমরকন্দির দরবারে ছিলেন 2 বছর। সুবহানাল্লাহ। তাহলে 7 আর 2 কত? 9 বছর পড়েছেন শুধু 2 জন উস্তাদের কাছে। আপনি জানেন না এখনো ওনার কথা। আমাদের দেশে অনেক বেয়াদব আছে যারা খাজা বাবা, গাজা বাবা বিভিন্ন কথা বলে, ঠিক কিনা? কথা বলে ওরা বেয়াদব, ঠিক কিনা? কথা বলে ওরা দুস্তাদ। ওদের সাথে যুদ্ধ করবে কে?
আরো জোরে কে 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 কে? খবরদার, তুমি খাজা মঈনুদ্দিন চিশতিকে না চিনলে চিনে নাও আমাদের কাছে এসে, না জানলে জেনে নাও, না জেনে না শুনে এমন বিশ্ববিখ্যাত ওলির শানে এক লাইন বলার সাহস করবে না, তোমার জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। আপনি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, জোরে বলেন। আপনারা কি আগে জানতেন? আপনারা কি এই কথা আগে জানতেন? উনি যে 9 বছর দুজন উস্তাদের কাছে শুধু শরীয়ত শিখেছেন। আল্লাহু আকবার। বলেন কয় বছর? আরো জোরে, কয় বছর? কয়জন উস্তাদ? দুইজন। আর 20 বছর একজন উস্তাদের কাছে শুধু তরিকত শিখেছে। কয় বছর? 20। 20 বছর একজন উস্তাদ, খাজা উসমান হারওয়ানি, ওনার কাছে 20টা বছর শুধু তরিকত শিখেছেন। আর আব্দুল্লাহ সামারকান্দি, খোসামউদ্দিন বুখারী, এই দুজনের কাছে 9 বছর শুধু শরীয়ত শিখেছেন। শিকার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখে মদিনার আঙ্গিনায়, মক্কার আঙ্গিনায় খোসামউদ্দিন বুখারী ছাত্রদেরকে বুখারী পড়াচ্ছে। এখন ওস্তাদ ছাত্রকে দেখে বলে, মঈনুদ্দিন তুমি এখানে? হাসান, হাসান সানজেরি তুমি এখানে? এখনো মঈনুদ্দিন নামটা আসে নাই, এটা আসবে একটু পর। হাসান সানজেরি তুমি এখানে? বলে, হুজুর আমি হজ করতে এসেছি, সুবহানাল্লাহ, মক্কা মদিনার জিয়ারতে এসেছি। আল্লাহু আকবার। তখন উস্তাদ বলে, এই ছাত্ররা, আজকে তোমাদেরকে হাদিস আমি পড়াবো না, আল্লাহু আকবার, আজকে আমার প্রিয় ছাত্র হাসান সানজেরি পড়াবে। সুবহানাল্লাহ। তখন ছাত্ররা বলে, ঠিক আছে হুজুর। এবার উস্তাদ একটু বিশ্রামে গেলেন। হাসান সানজেরি মক্কার কাবা ঘরের আঙিনায় ছাত্রদেরকে হাদিস পড়ালেন। এমন ভাবে পড়িয়েছেন যে ছাত্ররা উস্তাদকে বলেছে, হুজুর মাঝে মধ্যে যদি আপনার ক্লান্ত লাগে, অসুবিধা লাগে, এই উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়ে। আল্লাহু আকবার, এই উস্তাদের পড়া আমাদের বড় শান্তি লেগেছে। সুবহানাল্লাহ। আপনি কি বলেন? আপনি কি জানেন? এরপরে শরীয়ত শেখার পর ওনার কলবে একটা টান কাজ করছিল, কে যেন ওনাকে ডাকছে, কে যেন ওনাকে টানছে। আজকে আমাদের দেশে একদল যুবক আছে, কোন পীর তাদের লাগে না, তাদের পীর হলো গুগল। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলে না। তাদের পীর হলো ইউটিউব, তাদের পীর হলো বাংলাদেশের বড় বড় শাইখ। তারা ইমাম আবু হানিফাকে ছোট হুজুর মনে করে, তাদের ইউটিউব শাইখকে বড় হুজুর মনে করে। তাদের কাছে কোনো পীর লাগে না। আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। পীর যদি শরীয়ত এবং তরিকত বরাবর পাক্কা থাকে, যার কাছে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, ওই পীর ধরতে হবে, ধরা যাবে। পীর কোনো সাধারণ বিষয় নয়। পীর হলো সে যে একজন মুরিদকে আল্লাহ চেনাবে, রাসূল চেনাবে, নামাজ চেনাবে, রোজা চেনাবে, হজ চেনাবে, যাকাত চেনাবে। কিন্তু পীর যদি নিজে নামাজ না পড়ে, তাহলে ওই পীর তো ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক কিনা? কথা চলে। এখন 1-2 জন ভণ্ডের কারণে সবাইরে ভণ্ড বলা যাবে? আমরা ভণ্ড পীর নাই বলতেছি না, ভণ্ড আছে না নাই? আউল বাউল ফাউল আছে না নাই? লেখা নাই, পড়া নাই, এলম নাই, কিচ্ছু নাই, কোরআন নাই, হাদিস নাই, আজগবি কথা বলে বলে মুরিদকে ভাগায়। ঠিক কিনা বলেন? এসব ভণ্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই।
কিন্তু যারা হক্কানি ওলি আল্লাহ, যাদের কাছে শরীয়ত এবং তরিকত আছে, এমন একজন পীর তুমি যুবকের জীবনে থাকা দরকার। ঠিক কিনা কথা বলেন? তোমার চেয়ে কোটি গুণ বিজ্ঞ পরিবারের সন্তান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। যিনি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বংশধর। ঠিক। ওনার আবার পীরের কি দরকার? ওনার বাপ পীর, ওনার দাদা পীর, ওনার নানা পীর, ওনার 14 গোষ্ঠী পীর। এরপরেও উনি খাজা উসমান হারওয়ানির কাছে গিয়ে মুরিদ হয়েছেন, দুনিয়াকে বুঝিয়েছেন যে যার পীর নয় তার পীর শয়তান। ঠিক কিনা? তবে পীর চিনতে হবে। ঠিক। তালা বাবা, জোলা বাবা, বাঁশ বাবা, বিড়ি বাবা, বালু বাবা, রশি বাবা, এই বাবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সত্যিকারের পীর আকাশে উড়লে উনি পীর না, ঠিক। আগুনের উপরে দাঁড়িয়ে থাকার নাম পীর নয়, ঠিক। পানির মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার নাম পীর নয়। ঠিক। পীর হলো যার আপাদে মস্তক নবীর সুন্নাত থাকবে, উনি হলো পীর। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক করলে বসেন, ব্যাটি খুলে দাঁড়িয়ে থাকেন, ঠিক হলে বসে যান। কথা অনেক কথা অনেক কথা অনেক কথা, জরুরি কথা আছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে সবাই রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা, হায় হায় ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। নয়ন ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের মাশাআল্লাহ, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী। আরো জোরে, দো জাহানের বাদ কামলিওয়ালা রে। আমার মনের রেখে হায় হায় দো জাহানের। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি উস্তাদের দরসে 1 ঘন্টা বসেন না, ঠিক। আপনি ক্লাস থেকে 1 ঘন্টা করে বাকি ঘন্টা পালিয়ে। ঠিক।
নাই, এরকম একটা যুবকও নাই। স্কুল থেকে চলে আসে এরকম যুবক নাই, মাদ্রাসা থেকে চলে আসে এরকম যুবক আছে না নাই? আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক উস্তাদের দরসে 7 বছর হাদিস পড়েছেন, কন্টিনিউ 7 বছর। আরেক উস্তাদের দরসে 2 বছর কোরআন পড়েছেন, আরেক উস্তাদের দরসে 20 বছর তরিকত শিখেছেন। এরপরে গেলেন মক্কা শরীফ, আবার গিয়ে যখন আমার নবীর রওজার সামনে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন। রওজার ভেতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মাইনুদ্দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি থেকে যেতে এসেছি, আমি আপনার রওজা ছেড়ে আর কোনোদিন যাব না, এখানেই বাকি জীবন কাটাতে চাই। আমার নবী বলেন, না, তোমার জন্য হিন্দুস্তান বরাদ্দ করা হয়েছে, তোমার নাম মুঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী। ওনার নাম মহিউদ্দিন, দ্বীন জিন্দাকারী। গৌসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শাইখুল জিন্ন ওয়াল ইনস, শাইখুল কুল, মামবায়ে ফিউজ রহমানি, পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার লকব হচ্ছে মুহিউদ্দিন, দ্বীন জিন্দাকারী। আর খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, মাইনুল মিল্লতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি। উনার লকব হচ্ছে মুঈনুদ্দিন, দ্বীনকে সাহায্যকারী। তুমি এখনো জানো না? উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, আমি তো সব ছেড়ে চলে এসেছি আমার বাপ মা সবাইকে আপনার রওজায় পড়ে থাকার জন্য। আমার নবী বলেন, না মঈনুদ্দিন, ভারতবর্ষ ওই অঞ্চলটাতে তোমাকে যেতে হবে, ওখানে মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, যত পূজা আছে তাদেরকে বুঝাতে হবে এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। হাত ধরে বলো ঠিক কেন? সিজদা একমাত্র কাকে করতে হবে? আরো জোরে বলো কাকে? আল্লাহ ছাড়া কোথাও সিজদা দেওয়া যাবে? কোন পীরের কদমে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সিজদা একমাত্র দিতে হবে কাকে? তোমাকে শিরিক থেকে বাঁচাতে হবে। যাও, তুমি রওনা হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আপনাকে দেখতে মন চায় আমি কি করব? বলে, তোমার যদি আমাকে দেখতে মন চায় তোমাকে মদিনায় আসতে হবে না, আমি নবী ওই আজমের শরীফ চলে যাব। এজন্য আজকে একটা টিপস দিয়ে যাই, আমি পেয়েছি, আপনারা পেলে পেতেও পারেন। কেউ যদি মদিনার টিকিট পেতে চান, আগে আজমের যান। আজমের শরীফ যারা প্রথম গেছে জিয়ারতে, পরের বছর তারা মদিনা শরীফ গেছে। এরকম বহু প্রমাণ আমার কাছে আছে। শায়ের বলছে, মাংতো কো করম ফরমা, मस्तों का सहारा है, खाजा तेरे लंगर पर लाखों का गुजारा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है। बोले, पाकिस्ताনের সিংহাসনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হতে পারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারে,
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হতে পারে এই গোটা ভারতবর্ষের চেয়ারে যেই থাকুক না কেন, আসল রাজা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তবে বলো ঠিক কিনা বলো? বলে মাংতো কো করম ফরমা, যারা খুঁজে তাদেরকে আপনি দয়া করেন। মস্তোं का सहारा है, যারা বড় বড় তাদেরকে আপনি সাহারা দেন। খাজা তেরে লঙ্গর পর লাখোं का गुजारा है, আপনার লঙ্গরখানায় লক্ষ লক্ষ আশিকের আনাগুনা। उसके करम के सब है भिखारी। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আলামিন, আর খাজা মঈনুদ্দিন চিশতি হলেন খাজাউল আলামিন। দাতা। খাজা মানে কি? জোরে বলেন কি কি কি? দাতা। নিজের পকেট থেকে দেন না, আল্লাহ থেকে নিয়ে দেন। আল্লাহর ফ্যাক্টরি থেকে সবাই নিতে পারে না, ওখান থেকে নেওয়ার জন্য ওই লেভেলের বন্ধুত্ব লাগে। জোরে কর না, আরো জোরে। আপনি ইসলামের জন্য এখান থেকে 5 মাইল হাঁটতে পারেন না, আপনার পা ব্যথা করে। আপনি 1 কিলোমিটার হেঁটে আসলে আপনার পায়ের ব্যথায় হুজুরকে গালি দেন। কথা কোনো ঠিক না? আর উনি 2500 মাইল হেঁটেছেন। ওয়াল্লাহি আমার কাছে কিতাব আছে, যদি চট্টগ্রাম যান আমি কিতাব দেখিয়ে দিতে পারবো। অথেন্টিক কিতাবে লেখা আছে উনি 1 কিলোমিটার না 2500 মাইল হেঁটে এসেছেন, পায়ের সমস্ত নখ খুলে খুলে পড়ে গেছে, নখ রক্তে রঞ্জিত হয়ে গেছে গোটা জোতা পা। আপনি মনে করিয়েন না ইসলাম আপনার বাড়িতে ছট করে চলে এসেছে। আপনি মনে করিয়েন না।